This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চড়াও এলাকার প্রমিলা বাহিনী। প্রাক্তন পুলিশ কর্মীর ভাই এবং ভাইপোকে মারধর, বাড়ি ভাঙচুর। নদিয়ার শান্তিপুরের রামনগর চর এলাকায় উত্তেজনা ছড়ালো এই ঘটনায়। অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মী এবং তার দাদাকে আটক করেছে পুলিশ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একসময় পুলিশে কাজ করতেন, অবসর নিয়ে শান্তিপুরের পুরাতন মাহাতোপাড়ায় বাড়ি করেন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশি প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন প্রাক্তন পুলিশকর্মী স্বপন কুমার মণ্ডল ও তাঁর পরিবার। শুধু তাই নয়, অভিযোগ আরও মারাত্মক। এলাকার মহিলাদের কুপ্রস্তাবও দেওয়ার অভিযোগ ওঠে স্বপনের বিরুদ্ধে। এ নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে স্বপনের বাড়িতে লাঠি সোটা ঝাঁটা নিয়ে চড়াও হন মহিলারা। স্বপনের দাদা ও ভাইপোকে মারধর করেন মহিলারা। ভাঙচুর চালানো হয় প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতেও। যদিও স্বপনের দাদার দাবি, তাঁরা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাঁদের জমি থেকে মাটি কেটে নিয়ে যান। নানা অছিলায় তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ স্বপন মণ্ডলের পরিবারের। কে ভাই স্ত্রী থাকে তার সাথে কে প্রস্তাব দেবে? মহিলা সবাই কি না, এ তো তৈরি করা গট আপ গেম। যারা কেস খেয়েছে পুলিশে চাকরি করে বলে নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না। না, যারা কাজ করে, যারা এখানকার যারা কেস খেয়েছে, তারা এরা করিয়েছে, তারা ডেকে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার মানুষ। ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। খাস কলকাতায় ফের আক্রান্ত উর্দি। সরস্বতী পুজোর বিসর্জনে অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত গার্ডেনিচের SI এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার। তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার 2। খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। বুধবার রাতে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গার্ডেন রিচ পাহাড়পুর এলাকা। স্থানীয় 2 ক্লাবের তরফে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। সেই প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে শুরু হয় অশান্তি। দুপক্ষের ঝামেলা চরমে ওঠে। সেখানে গার্ডেন রিচ থানার SI ও এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, গার্ডেন রিচ থানা এলাকার পাহাড়পুর রোড এবং বাদা বটতলা মোড়ের এই যে ক্রসিং, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার রাতে এই মোড় দিয়েই কিন্তু শিবনগর ইয়ংস্টার ক্লাব এবং আরও একটি ক্লাবের সরস্বতী পুজোর শোভাযাত্রা যাচ্ছিল প্রতিমা নিরঞ্জনের জন্যে। আর এই মোড়ে পৌঁছানোর পরেই কিন্তু 2 ক্লাবের সদস্যদের মধ্যে একটা অশান্তি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তাদের দুজনকে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ, এবং সেই ঘটনা ঘটে এই ঠিক মোড়ে পৌঁছানোর পরেই কিন্তু। আমাদের একজন সাব ইন্সপেক্টর ছিল ওখানে স্পটে ডিউটিতে, সাব ইন্সপেক্টর অরুণ কুমার মাইতি। উনি এবং একজন লেডি সিভিক সাথে ছিল। উনি একবার গিয়ে জিজ্ঞাসা করছিলেন কি মানে কি হচ্ছিল ঘটনা ওখানে। তখন মানে 2 people among the crowd they got violent, 2-3 জন বেসিক্যালি। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় আদিত্য পাসওয়ান ও সৈকত মাইতি নামে 2 জনকে। শিউরি থেকে ডোমকল, নরেন্দ্রপুর থেকে ভাঙড়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, ধরপাকড় হচ্ছে। কিন্তু তারপরও দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের কারিগরি ভবনের সামনে এক কর্মী কি ভয়ঙ্কর কাণ্ডই না ঘটিয়ে বসলেন। ছুটি না পেয়ে ছুরি নিয়ে হামলার অভিযোগ। ছুরি দিয়ে সহকর্মীদের এলোপাথারি কোপ। হামলার পর সেই রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরাঘুরি করলেন ওই সরকারি কর্মী।
হাড়িম করা এরকম ছবি দেখা গেল নিউ টাউনে। বৃহস্পতিবার দুপুর 12টা, মাঝ সপ্তাহের কাজের দিন। নিউ টাউনের ব্যস্ত রাস্তা, আর তার মধ্যেই হাতে রক্তমাখা ছুরি নিয়ে উদ্ভ্রান্তের মতো দ্রুত পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। এমন দৃশ্য দেখে পথ চলতি লোকজন থতমত খেয়ে গেলেও ওই ব্যক্তির হাতে রক্তমাখা ছুরি দেখে কেউ আর তার কাছে যাওয়ার সাহস পাননি। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে নিরস্ত করার চেষ্টা করেন। তিনি বারবার অনুরোধ করায় শেষমেশ ওই ব্যক্তি ছুরিটি ফেলে দেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল। পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। এরপর জানা যায় ওই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি কারিগরি ভবনেই চাকরি করেন। সূত্রের দাবি তিনি নাকি অফিসে ছুটির আবেদন করেছিলেন। ছুটি নিয়ে সহকর্মীদের সঙ্গে তার বচসা হয়। তাতেই রেগে গিয়ে তাদের উপর ছুরি নিয়ে হামলা চালান অমিত। অমিতের হামলায় কারিগরি ভবনের 4 জন কর্মচারী আহত হয়েছেন। উনি কি এখানকার স্টাফ? সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল। তার পিছনে বাকি সবাই যখন ছোটাছুটি করছে। নিরাপত্তা তো দেখুন সেইভাবে বলতে গেলে নিরাপত্তা সেরকম নেই, যে কারণে ঘটনাটা ঘটেছে। অমিতের দাবি তার মা অসুস্থ হওয়ার কারণে ছুটি চেয়েছিলেন। মায়ের মেডিকেল বিল আটকে রাখা হয়েছে। ডেপুটি সেক্রেটারি সোমনাথ চক্রবর্তী ও বিভাগের কয়েকজন তাকে মারধর করেছেন। নিজের আত্মরক্ষার জন্য ছুরি বের করেন তিনি। ওই ডিপার্টমেন্টে সবাই আমাকে মেরেছে, আমি বাধ্য হয়েছিলাম ছুরি বার করতে। আমি আমার নিজের সেফগার্ডের জন্য ছুরি বার করেছি। আমার আপনাকে কেন মাইনে দিচ্ছে না? আমার মা অসুস্থ, ইচ্ছা করে হ্যারাসমেন্ট। অমিতের আচরণ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের ব্যাখ্যা, এতে হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে বড্ড কড়াকড়ি, এবং সেখানে ছুটি না পেলে আমাদের লেবার ল পর্যন্ত বলেছে যে আমরা দৈনিক 7 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করতে পারি না। কিন্তু তা সত্ত্বেও অমানসিক পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করতে হয়। বিতে যেটা হচ্ছে সেখানে হচ্ছে বুলি করা, এবং সেই কনস্ট্যান্ট একটা মানুষকে বুলি করতে থাকলে সহকর্মীরা তার দীর্ঘদিনের আক্রোশ বাড়তে থাকে, এবং এই সি থেকে ক্রুয়েলিটি একটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে একটা আক্রোশ জন্মায়, এবং এই ডি ডিসপিউট তৈরি হয় তখন সহকর্মীদের মধ্যে। এমপ্যাথিটা তখন ল্যাকিং, এবং এমপ্যাথি যখন না থাকে, সাপোর্ট সিস্টেম যখন না থাকে, এবিসিডি এর প্রভাবে তাৎক্ষণিক একটা মানুষ কিন্তু দিকবিদিক জ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অবিমিশ্রকারীর মতো প্রচন্ড একটা ইম্পালসের বশবর্তী হয়। অভিযুক্ত অমিতকে শেষমেশ গ্রেফতার করে টেকনোসিটি পুলিশ। অমিতের আচরণ প্রশ্ন তুলে দিচ্ছে কাজের পরিবেশ নিয়ে। কাজের চাপ, ছুটি নিয়ে বসের সঙ্গে মতান্তর, সহকর্মীদের খারাপ আচরণের পরিণতি যদি এমন হয়, তাহলে তো সমাজের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। যে খবরে নজর রাখবো, আবারও শুট আউট দক্ষিণ 24 পরগনায়। গুলি করে খুন ব্যবসায়ী, এবার উস্তির বাগারিয়া বাজারে। গতকাল রাতে 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার। তার বয়স 55। এরপরেই গুলিবিদ্ধ বুদ্ধদেব বাবুকে স্থানীয় নার্সিংহোমে এবং পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল এমনটাই জানা গেছে। জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিহত বুদ্ধদেব হালদার স্থানীয় শ্রীসমদা গ্রাম পঞ্চায়েতের চকদেবু ঘোষ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় 3 জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই জমি বেচা কেনা করতো না, জমি দালালি করতো। অফিস নিয়েছিল, বাগারে অফিসে বসে থাকতো, লোকজন আসতো, খোঁজ খবর নিত। এই কারণে খুন বলে মনে করছে। জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে, নাহলে মারবে কেন? এইটাই তো কথা, যে মারবে কেন? গ্রেপ্তার করে শাস্তির দাবি। আমরা তো আর লড়বার ক্ষমতা নেই বাবা, আমরা গরিব লোক। যতটুকু শুনছি যে কোন একটা নিশ্চয়ই ঝামেলার মধ্যে নিশ্চয়ই এই জিনিসটা হয়েছে। না না, ওরকম ভাবে কিছু বলতে পারছি না, কজন এসেছিল বা কি। কাকাকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছিল যে ব্যাপারটা কি হলো, তুই কি কাউকে চিনতে পেরেছিস কি কিছু? বলছে না, আমি কাউকে চিনতে পারিনি। গুলি কোথায় লেগেছে? পেটে লেগে নাকি বার হয়ে গেছে শুনলাম। গুলি পেটে লেগে বাইরে দিয়ে বার হয়ে চলে গেছে, সবাই বলছে যেটা, সেটা আমরা তো দেখিনি। আরও একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। এবার খাসে কলকাতায় তরুণী আইনজীবীর উপর হামলা, হাতে ধারালো অস্ত্রের কোপ। পাল্টা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধেও হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।